প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় ভাগ এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো দেখি, ভাগফল বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে। 2 নম্বর প্রশ্ন, 15টি টেবিলের দাম 45,000 টাকা হলে একটি টেবিলের দাম কত? আমরা এটা বের করার জন্য এই যে 15টি টেবিলের দাম যেহেতু এই যে 45,000 টাকা, 45,000 টাকাকে আমরা 15 দিয়ে ভাগ দিব। যদি ভাগ দেই তাহলে আমাদের একটি টেবিলের মূল্য বের হবে এবং ভাগ দেওয়ার ফলে আমাদের এই যে 3,000 টাকা বের হলো। এই 3,000 টাকাটাই হচ্ছে আমাদের একটি টেবিলের মূল্য। 3 নম্বর প্রশ্ন, একজন লোক এক বছরে 24,000 টাকা সঞ্চয় করেন, এক মাসে কত টাকা সঞ্চয় করেন? এটা বের করার জন্য আমাদেরকে প্রথমত জানতে হবে এক বছর সমান 12 মাস। তাহলে যে 12 মাস, এই যে 12কে আমরা 24,000 দিয়ে ভাগ দিব। তাহলে 24,000 দিয়ে যদি আমরা 12কে ভাগ দিই তাহলে আমরা 2,000 টাকা পাবো। তাহলে 2,000 টাকাই হবে যে আমাদের এক মাসে তার সঞ্চয় বা জমা। তাহলে এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন দেখো দেখি, দুইটি সংখ্যার ভাগফল যদি 12 হয় এবং একটি সংখ্যা যদি 4 হয়, অপর সংখ্যাটি কত? এটা বের করার জন্য আমাদের এই যে 12কে আমরা 4 দিয়ে গুণ দিব। গুণ যদি দেই আমাদের আসবে যে 48। এই 48 হবে যে আমাদের উত্তর, এবং এটা তোমরা চাইলে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো। শুদ্ধি পরীক্ষা কিভাবে করবে? এই 48কে আমরা এই যে 4 দিয়ে ভাগ দিব। যদি ভাগ দেই তাহলে আমাদের ভাগফল 12 আসবে। তাহলে যেহেতু 12 আসছে তার মানে আমাদের অঙ্কটি সঠিক। এবার দেখো দেখি 5 নাম্বার, দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা যদি 25 হয় অপর সংখ্যাটি কত? এখানে যেহেতু গুণফল বলা হয়েছে, দুটি সংখ্যার গুণফল, তাহলে আমরা 225কে আমরা 25 দিয়ে ভাগ দিব। যদি 25 দিয়ে ভাগ দেই তাহলে এখানে 9 আসছে। এই 9টাই হবে যে আমাদের উত্তর। যেমন মনে করো যেটা 9, এই যে 25কে যদি আমরা 225কে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই, এটা আমরা একটু এদিকে করে দেখাই। 225 ভাগ 25, তাহলে সরাসরি আমরা 9 দিয়ে করে দেই যেহেতু সময় বেশি লাগবে এই জন্য। তাহলে 25 গুণ 9, তার মানে 5 নং 45-এর 5, হাতে আছে 4, তারপর 9 দিয়ে গুণে 18, 18 এবং 4 হচ্ছে 22, 225। তার মানে এদিকে সরাসরি 9 বার দিলে আমরা 225 পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে আমরা 5 নাম্বারটা বের করব। তারপর 6 নাম্বারটা দেখো দেখি, একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে 4,500 জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে? তার মানে একটি বাসে যায় যে 100 জন, তার মানে 4,500 জন যাওয়ার জন্য 4,500কে 100 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ দেই তাহলে 45 আসছে। এই 45 হবে যে আমাদের উত্তর। 7 নাম্বার দেখো দেখি, ভাজ্য 25,000 এবং ভাজক যদি 100 হয় তাহলে ভাগফল কত? এটা বের করার জন্য আমরা এই যে 25,000কে 100 দ্বারা ভাগ দিব। যদি ভাগ দেই তাহলে আমরা 250 পাচ্ছি। 250 হবে যে আমাদের ভাগফল। তারপর 1 ডজন কলার দাম 150 টাকা হলে এক খালি কলার দাম কত? এটা বের করার জন্য আমাদের প্রথমত 1 ডজন সমান 12টি জানতে হবে, এক খালি সমান 4 জানতে হবে। তাহলে আমরা 12টি কলার দাম 150 টাকা, সুতরাং একটি কলার দাম সমান 150 ভাগ 12। তারপর একটা উত্তর আসবে, যেটা আসবে সেটা হবে যে একটি কলার দাম। একটি কলার দাম যেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এক খালি বা 4টি কলার দাম বের করতে পারবো। তাহলে একটি কলার দাম যত হবে তার সাথে যদি আমরা 4 গুণ দেই তাহলে আমরা এই যে 50 পাচ্ছি। 50 হবে যে আমাদের উত্তর। তোমরা এটা কাজ করে দেখতে পারো। এই যে 12কে এই যে 100, এইভাবে 150কে তোমরা প্রথমত 12 দিয়ে ভাগ দিবে। তারপর যেটা আসবে এদিকে যেটাই আসুক না কেন সেটাকে তোমরা গুণ দিবে 4 দিয়ে। তাহলে এই যে 4 দিয়ে গুণ দেওয়ার ফলে যেটা আসবে সেটাই হবে যে আমাদের 50। এটা হবে যে উত্তর। এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো দেখি, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। এটা হচ্ছে মুখস্থের বিষয়, তোমরা মুখস্থ করে নিবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, নিঃশেষে বিভাজ্য না হলে।
এবার 10 নম্বর, ভাজ্য যদি শূন্য হয় ভাগফল কত হবে? ভাজ্য যদি শূন্য হয় ভাগফল অবশ্যই শূন্য হবে। এটা দিকে দেখতে পারো, যেমন এই যে ভাজ্য যদি শূন্য হয় তাহলে আমরা যত দিয়ে ভাগ করি না কেন ভাগফলও কিন্তু অবশ্যই শূন্য আসবে। যেমন এদিকে শূন্য, 100 যে কোনো সংখ্যা, যেমন শূন্য দিয়ে আমরা যদি 5কে দিই, 5-এর শূন্য শূন্য, তাহলে ভাগফল অবশ্যই শূন্য আসবে। তাহলে 11 নাম্বার, 1 কুইন্টাল চালের দাম 4200 হলে বা 4200 টাকা হলে প্রতি কেজি বা 1 কেজি চালের দাম কত? তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে 1 কুইন্টাল সমান কত কেজি। আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি, তার মানে 100 কেজি চালের দাম 4200 টাকা। তাহলে 1 কেজি চালের দাম ওই যে 4200 ভাগ 100 সমান আমরা 42 পাচ্ছি। এই 42 হচ্ছে আমাদের উত্তর। তারপর 12 নাম্বার, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কি? এটা আমাদের মুখস্থের বিষয়, যে নিঃশেষে বিভাজ্য যদি হয় তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। 13 নম্বর প্রশ্ন দেখো দেখি, যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? তাহলে যে সংখ্যাটিকে অন্য সংখ্যা, যেমন এখানে এই যে সংখ্যাটিকে, যে শূন্যকে অন্য সংখ্যা 5 দ্বারা ভাগ করা হয়েছে, এই যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এই যে সংখ্যাটি হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে তোমরা আশা করি বুঝেছো এটা। 14 নাম্বার, দুইটি সংখ্যার গুণফল 1400, একটি সংখ্যা যদি 70 হয় অপর সংখ্যাটি কত? তাহলে এটা বের করার জন্য আমরা 1400কে 70 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে আমরা 20 পাচ্ছি, তাহলে 20 হচ্ছে আমাদের উত্তর। তারপর ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল সমান কি? এটাও একটা সূত্র, তোমরা মুখস্থ যদি করা থাকে তাহলে খুব সহজে জানতে পারবে যে ভাজক সমান আমরা জানি ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, সুতরাং এটা হবে যে আমাদের উত্তর ভাজক। তারপর 63,500, দেখো দেখি 63,500কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে আমরা 63,500 থেকে 100 দিয়ে ভাগ করব, ভাগ যদি করে আমরা 635 পাচ্ছি, এটাই হবে যে আমাদের উত্তর। 17 নাম্বার, 564 ভাগ 47 সমান 11 দেওয়া আছে এবং ভাগটি কি সঠিক? এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ভাগটি সঠিক কিনা, এবং যদি ভুল হয় তাহলে সঠিক উত্তর আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এটা এখন ভাগ করে দেখবো। এই ভাগটা আমি এখানে এর আগে একবার করেছি। দেখো দেখি, 564কে আমরা 47 দিয়ে ভাগ দেবো। 47কে 56 একবার যাই, 47 থেকে 47, 56 থেকে 47 যদি বিয়োগ দিই 9 পাচ্ছি, তারপর 4 উপর থেকে নামালে 94, তারপর 94 এর মধ্যে 47 দুইবার যায়, 47 দিয়ে গুণে 94, তার মানে 12 পাচ্ছি আমরা। কিন্তু এখানে ভাগফল বলা হয়েছে 11, তার মানে এটা সঠিক নয়। এবং ভাগফল কত পাচ্ছি আমরা? ওই যে 12, তাহলে এখানে অবশ্যই ভাগফল 12 লিখব। এভাবে আমরা এই যে উত্তর করব খুব সহজেই। তারপর পরবর্তী প্রশ্ন দেখো দেখি, 19 নম্বর প্রশ্ন, 5458 ভাগ 100 এর ভাগফল 54 ভাগশেষ কত? তাহলে এখানে ভাগফল দেওয়া আছে কিন্তু ভাগশেষ দেওয়া নাই। তাহলে এটা আমরা বের করার জন্য প্রথমত আমরা এই যে 100, এই যে এতকে 100 দিয়ে ভাগ করব, ভাগ করলে অবশ্যই 54 পাবো ভাগফল, এবং ভাগশেষও একটা পাবো, সেটাই আমরা উত্তর লিখে দেব। ভাগফল যে অবশ্যই ভাগশেষ তোমরা 58 পাবে, এটা আমি আগে থেকে করে এখানে উত্তর লিখে দিয়েছি। তারপর 20 নাম্বার দেখো দেখি, 74,532 ভাগ 100 সমান ভাগফল কত? অর্থাৎ ফাঁকা ঘর মানে হচ্ছে কত, ভাগফল কত, এবং ভাগশেষ 32 দেওয়া আছে, খালি ঘরে কত বসবে, অর্থাৎ এটাও আমরা ভাগ করব। ভাগ করলে তোমরা ভাগফল 745 পাবে, তোমরা করে দেখতে পারো, 745 পাবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর 9টি কলমের দাম 99 টাকা, একটি কলমের দাম কত? তার মানে 9টি কলমের দাম যেহেতু 99, তার মানে 99কে আমরা 9 দিয়ে ভাগ দিব। আমরা জানি 9, 11, 99, তার মানে এই 11ই হবে যে আমাদের একটি কলমের মূল্য। 22 নম্বর দেখো দেখি, ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হবে? আমরা জানি ভাগশেষ যদি শূন্য হয় তাহলেই আমরা নিঃশেষে বিভাজ্য বলতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি এদিকে একটা অঙ্ক করেছি, যেমন 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে 5 দিয়ে গুণে 10, ভাগশেষ এদিকে শূন্য পাচ্ছি। যে এরকম যদি শূন্য আসে তবেই আমরা বলতে পারবো অঙ্কটি বা ভাগ অঙ্কটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার 23 নাম্বার দেখো দেখি, দুইটি সংখ্যার গুণফল 1500, একটি সংখ্যা যদি 50 হয় অপর সংখ্যাটি কত? এটা বের করার জন্য যেহেতু এখানে গুণফল বলা হয়েছে, তাহলে আমরা এই যে 1500কে 50 দিয়ে ভাগ দিব। 50 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা 30 পাবো। এই 30ই হবে যে আমাদের অপর সংখ্যা। এটা তোমরা খুব সহজেই ভাগ করে নিতে পারবে। এই হলো দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। এগুলো ছাড়াও আরো অনেক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন চাইলে করা যায়, কিন্তু আমি এই যে কমন দেখে কিছু
গুরুত্বপূর্ণ দেখি কিছু অঙ্ক দিয়েছি, তোমরা এগুলো ভালো মতো সমাধান করবে বুঝে বুঝে, এবং ভালো মতো যদি একটা প্রস্তুতি নাও তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবে। হুবহু এরকম অঙ্ক যে আসবে এমন কিন্তু না, এরকম আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করো, বুঝে বুঝে করো, সবগুলো যদি আয়ত্ত করে না, তাহলে পরীক্ষায় বিকল্প মানে হুবহু এরকম অঙ্কের মানে সংখ্যাগুলো পরিবর্তন করে আসলেও তোমরা সমাধান করতে পারবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।